ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আজকে আমি তোমাদের একটা স্পেশাল পোর্শন শেখানো স্টার্ট করব, দ্যাট ইজ ত্রিগোণামেট্রি। তো ত্রিগোণামেট্রিতে আমি কিছু পার্ট পার্ট করে করে ক্লাস করাবো, যাতে সেই অঙ্কগুলো দিয়ে তোমার এন্টায়ার ত্রিগোণামেট্রি কভার হয়ে যায়। তো আজকের দিনে বেসিক যে ত্রিগোণামেট্রি কনসেপ্ট সেটা শেখাবো, এবং কনসেপ্টগুলো এমনভাবেই শেখাবো যাতে তোমাদের খুব ডিপে যেতে না হয়, যেই ভাবে শিখলে তোমরা অঙ্ক পারবে এবং তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে। ওকে, তো ত্রিগোণামিতি কি না? ত্রিগোণামিত্রি ইজ আ বাঞ্চ অফ ম্যাথামেটিক্স কনসার্নড উইথ রিলেশনশিপ বিটুইন অ্যাঙ্গেলস অ্যান্ড সাইড লেন্স অফ আ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কাকে বলা হয় সেটা জিওমেট্রি ক্লাসে আমি তোমায় শিখিয়ে দিয়েছি। ট্রায়াঙ্গেলে কি কি থাকে না, তিনখানা সাইড থাকে, তিনটে অ্যাঙ্গেল থাকে আর তিনটে ভার্টেক্স থাকে। তো এই অ্যাঙ্গেল আর সাইডের লেন্থ, এদের রিলেশনশিপ নিয়ে হচ্ছে পুরো এন্টায়ার ত্রিগোণামেট্রি সিলেবাসটা রয়েছে। ওকে, মেনলি ত্রিকোণামিতিতে পুরো ট্রায়াঙ্গেলও শিখতে হয় না, শিখতে হয় বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল চ্যাপ্টারে আমি তোমাদের শিখিয়েছিলাম। তাও আরেকবার মনে করিয়ে দিই যে কাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো, যেই ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি তাকে আমি কি বলবো, সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এন্টায়ার ত্রিগোণামিতিটা আমার বেস করে আছে কোন ট্রায়াঙ্গেলের উপর না, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর। ওকে, এবার দেখা যাক হোয়াট ইজ ত্রিগোণামেট্রিক রেশিওস। ত্রিগোণামেট্রিক রেশিওস কি? রেশিওস বিটুইন এজেস অফ আ রাইট ট্রায়াঙ্গেল। এই যে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর এই তিনটে বাহুর বিভিন্ন বাহুগুলোর রেশিও, রেশিও বিটুইন এজেস, রেশিও বিটুইন সাইডস, সেগুলোকে বলা হয় ত্রিগোণামেট্রিক রেশিওস। আর ত্রিগোণামেট্রিক ফাংশন, ত্রিগোণামেট্রিক ফাংশন কি বলবো, আর রিয়েল ফাংশন হুইচ রিলেট অ্যান অ্যাঙ্গেল অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কটা অ্যাঙ্গেল রয়েছে? একটা 90 আর দুটো কি হবে, অ্যাকিউট। এই ত্রিগোণামেট্রিক ফাংশন কি? যেগুলো হচ্ছে এই অ্যাঙ্গেলের সাথে এই দুটো সাইডের রেশিওর রিলেটেড যে ফাংশন, যেই রিলেশনটা, সেগুলোকে বলা হয় ত্রিগোণামেট্রিক ফাংশন। তো এবার দেখা যাক ত্রিগোণামেট্রিক ফাংশন। ত্রিগোণামেট্রিক ফাংশন আমরা কি কি চিনি। তো প্রথমে দেখা যাক, এই ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কি দেওয়া আছে, এ বি আর সি। তার এসি বড় বাহু, এটাকে বলা হয় হাইপোটেনিউস বা অতিভুজ। আর বাদ বাকি যে দুটো বাহু, তার মধ্যে যে কোনো একটা বেস আর একটা পারপেন্ডিকুলার বা লম্ব। এই বেস আর পারপেন্ডিকুলার এইগুলো চেঞ্জ হতে পারে যদি আমি ট্রায়াঙ্গেলটা এরম ভাবে রাখি। ধরো আমি এখান থেকে দেখি, তাহলে এটা হয়ে যাবে বেস, আর যদি আমি এখান থেকে দেখি তাহলে এটা হয়ে যাবে বেস। ঠিক আছে, এই ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার বেস হচ্ছে বিসি, হাইপোটেনিউস হচ্ছে এসি। এবার যদি এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল সি যদি থিটা হয়, তাহলে আমি কিছু ত্রিকোণামিতিক ফাংশন ডিফাইন করতে পারি, দ্যাট ইজ কি, সাইন থিটা। সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখানে পারপেন্ডিকুলার কি আছে, এবি, হাইপোটেনিউস কি, এসি। তারপরে কি, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিউস। তাহলে একটা হচ্ছে পারপেন্ডিকুলারকে অতিভুজ দিয়ে ভাগ করলে, একটা হচ্ছে বেসকে হাইপোটেনিউস দিয়ে ভাগ করলে, আর লাস্টে হচ্ছে ট্যান থিটা, দ্যাট ইজ লম্ব বাই ভূমি। এই ত্রিকোণামিতিক যখনই করবে, তোমার এই তিনটে, এই একান্নবর্তী পরিবারের তিনটে ফ্যামিলি, একান্নবর্তী পরিবারের তিন ভাইয়ের সংসার বলা চলে, এই তিন ভাইয়ের সংসারেই হচ্ছে সমস্ত অঙ্ক বেস করে আছে। এই ফাংশনগুলো কি দেখো, সাইন থিটা এটা হচ্ছে ত্রিগোণামিতিক রেশিওস, এই অ্যাঙ্গেলের কে যে ফাংশনটা ডিফাইন করছে এই বাহুগুলোর রেশিও দিয়ে। তাহলে এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এদেরকে আমি কি বলবো, ত্রিগোণামিতিক ফাংশনস। ঠিক আছে, এবং এই ত্রিগোণামিতিক ফাংশনের তিনটে মেন স্তম্ভ, তিন ভাই, তিন ভাই কে কে না, সাইন থিটা সে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা বেস বাই হাইপোটেনিউস, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, এবারে হচ্ছে দেখা যাক এই ত্রিগোণামিতিক ফাংশনে এই যে তিন ভাই রয়েছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটে আমি মেনলি মুখস্থ করব, আর মাথায় রেখে দেবো এদের জাস্ট একটা করে অপোজিট ক্যারেক্টার আছে। তো প্রত্যেক ভাইয়েরই কি রয়েছে, ধরে নেওয়া যাক এই ব্যক্তির ওয়াইফ হচ্ছে এটা, তো এটা তো জানাই আছে যে হাজবেন্ড আর ওয়াইফের মতের মিল হয় না, পুরো একে অপরের অপোজিট। তো জাস্ট আমি মনে রাখবো তিনটে ভাইয়ের নাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। মাথায় রাখবো সাইন থিটার
ওয়াইফ হচ্ছে কসেক থিটা, সাইন থিটা যদি এবি বাই এসি বলে তো তার গিন্নি কি বলবে, ভাই উল্টো চলো এসি বাই এবি। সেরকম ভাবে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় বা বেস বাই হাইপোটেনিউজ হয়, তার ওয়াইফের নাম কি সেক থিটা, দ্যাট ইজ হাইপোটেনিউজ বাই বেস। ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কট থিটা কি হবে, তার জাস্ট উল্টো হবে বেস বাই পারপেন্ডিকুলার। তোমাকে এই পিকচারটা তার সাথে এই পিকচারটা সব সময় মাথায় রেখে দিতে হবে। এই পিকচারটা হলে এই টাইপের অঙ্কগুলো আমি কিছুক্ষণ পরেই দেখাবো, সেই সব অঙ্কগুলো পেরে যাবে জাস্ট এই কনসেপ্টটা। এর সাথে আরেকটা জিনিস মাথায় রেখে দেবে, ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। সেরকম ভাবে তাহলে কট থিটা তার গিন্নি কি হবে, উল্টো কথা বলবে, দ্যাট ইজ কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা পারপেন্ডিকুলার বাই বেস, কস থিটা বেস বাই হাইপোটেনিউজ, সরি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, আর ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এই তিনটে মনে রেখে দেবে। সাইনের গিন্নির নাম কি কসেক, কসের গিন্নির নাম সেক, কটের ট্যানের গিন্নির নাম হচ্ছে কট। ঠিক আছে, এই তিনটে ভাইয়ের নাম মুখস্থ করবে আর তাদের ওয়াইফের নাম মুখস্থ রেখে দেবে, এই ফর্মুলাগুলো মুখস্থ করবে, তাহলে অটোমেটিক এই ফর্মুলাগুলো জানতে পেরে যাবে। ঠিক আছে, চলো এবারে দেখা যাক নেক্সট। তো এটা তো জেনে গেলাম, এরবারে আমাদের কি কাজে লাগবে, হাউ টু অ্যাপ্লাই পিথাগোরাস থিওরেম ইন ট্রিগোনোমেট্রি। পিথাগোরাস থিওরেম কোন ট্রায়াঙ্গেলের জন্য অ্যাপ্লিকেবল, না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জন্য অ্যাপ্লিকেবল। তো এখানে কি বলছে, এখানে বলছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো বাহু জানা থাকলে আমি 3 নম্বর বাহুটা এই ফর্মুলা দিয়ে পেয়ে যেতে পারি। ধরো কখনো এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে, ধরো এটা বলেছে 2, এটা বলেছে 1, তাহলে এটা কত কি করব, এটা অতিভুজ যেহেতু 90 ডিগ্রির অপোজিটে, তাহলে কোয়েশ্চেন মার্ক হবে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 4 প্লাস 1, দ্যাট ইজ √5। বা ধরো এ দিয়ে দিয়েছে, পারপেন্ডিকুলার দিয়েছে 6, হাইপোটেনিউজ দিয়েছে 9, তাহলে আমি বেস কি করে বার করব, না কি করব, এমনি ফর্মুলা দিয়েও করতে পারি আগে, 6 স্কোয়ার প্লাস বেস জানি না স্কোয়ার সমান সমান হাইপোটেনিউজ 9 স্কোয়ার। তাহলে কোয়েশ্চেন মার্ক রেখে দিই, 81 মাইনাস 36, কোয়েশ্চেন মার্ক স্কোয়ারটা ওই দিকে চলে গেলে স্কোয়ার রুট। তো এবার এটা যেটা হবে সেটা। ঠিক আছে, তো এইরকম ভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু থাকে, তো দুখানা বাহু জানলে আমি 3 নম্বর বাহুটা কি করতে পারবো, পিথাগোরাস থিওরেম দিয়ে সবসময় বের করে নিতে পারবো। তো এটা তো জেনারেল ভাবে বের করে নেওয়ার। এবার দেখবো আমার ট্রিপলেট। তো ট্রিপলেট কি, এই বাহুগুলো, এই বাহুগুলো সবসময় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে বাহু হয়, যেখানে বড় বাহুটা অবশ্যই হাইপোটেনিউস। দেখো 5 যদি এখানে রাখি, এই দুটোর মধ্যে কোনো একটা 3 হবে, কোনো একটা 4 হবে। কারণ কি, 5 স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এইরকম ভাবে 13 স্কোয়ার সমান সমান কি হবে, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এই ফিগারগুলো মুখস্থ রাখবেন না, এই ফিগারগুলো জাস্ট দেখে প্র্যাকটিস করতে করতে তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, জেনারেলি 3, 4, 5, তারপরে 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41, এই কটাই হচ্ছে মেনলি কাজে লাগে, বাদ বাকিগুলো অতটা মুখস্থ রাখার দরকার নেই, তাও দেখে রাখবে, যদি আসে যদি মনে রাখতে পারো তাহলে ওয়েল। আরেকটা কথা বলে রাখা ভালো, যখনই 3, 4, 5 আসবে, একে যদি আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করি, দ্যাট ইজ 6, 8, 10, এরাও একটা ট্রিপলেট, দ্যাট মিনস 10 স্কোয়ার হবে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো আমি এইগুলো বলছি কেন, কারণ এগুলো বলছি যখনই তুমি দেখবে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কখনো বাহু ধরো এটা 6 আর 8 এলো, তাহলে অতিভুজ তুমি কি বলে দিতে পারবে, 10, কারণ কি এরা তিনজনে মিলে একটা ট্রিপলেট। তারপরে ধরো কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দেখছো তুমি, এটা 41, এটা 40, এটা বড় রাখা আছে তাই এটা 40 করে দিই, তাহলে যেহেতু তোমার 9, 40, 41 একটা ট্রিপলেট তুমি জানো, তার মানে তুমি এটা বলে দিতে পারবে কি এটা হচ্ছে 9। এই 3টে বাহু পেয়ে যাওয়া মানে হচ্ছে, তুমি দেখো এখানে এই 3টে বাহু, দ্যাট ইজ পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস আর বেস পেয়ে গেলে তুমি সাইন কস ট্যান যে কোনো ভাই জানতে পারো, বা তাদের ওয়াইফও বের করতে পারবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে নাম্বারের ট্রিপলেট। এবারে হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ট্রিপলেটটা হচ্ছে এই নিচে যে পিকচারটা এলো সেটা, দ্যাট ইজ হাইপোটেনিউস যদি স্কোয়ারের প্লাস হয়, তাহলে অন্য বাহুগুলোর মধ্যে একটা হবে 2mn, আরেকটা হবে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, এবার n এখানে কখনো 1 হতে পারে, তো সেটা এখানে 1 হয়ে যাবে, এখানেও 1 হয়ে যাবে। তো প্লাস অবশ্যই অতিভুজ হবে বা হাইপোটেনিউস হবে, যেহেতু হাইপোটেনিউস কি ওদের মধ্যে সব থেকে বড় ভাই।
ঠিক আছে, এই গেল হচ্ছে কনসেপ্ট। তাহলে ফার্স্টে কি কি শেখালাম? সাইন, কস, ট্যান, এরা কি 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 বাহুর রেশিও করলে এদের পাওয়া যায় সেটা শেখালাম। সাইনের বিবি, সাইনের বিবি বলছি, সাইনের ওয়াইফ, কসের ওয়াইফ, ট্যানের ওয়াইফ, দ্যাট ইজ কসেক, সেক, ট্যান, এগুলো শেখালাম। এরা যা, এগুলো হচ্ছে তার উল্টো। আর এরপরে শেখালাম পিথাগোরাস থিওরেম। এবার দেখাবো এই কনসেপ্টটা দিয়ে অঙ্কগুলো কি সুন্দরভাবে নেমে যায়। যেমন ধরো ট্যান থিটা সমান সমান আমায় কি বলে দিয়েছে এখানে? 3/4। ট্যান থিটা মানে কি? তো ফার্স্ট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে নেবো, তারপর ট্যান থিটার ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, সেটা আমি এখানে লিখে দিলাম। এগুলো যেহেতু তোমাদের এখনো মুখস্থ হয়নি, পরীক্ষা হলে কিন্তু তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো ট্যান থিটা মানে কি হচ্ছে লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমি কি করে দেবো? এটা 3 করে দেবো, এটা 4 করে দেবো। যেই মুহূর্তে 3 4 হলো অতিভুজ আমি বার করে নিতে পারবো, কিন্তু ট্রিপলেট জানি, ট্রিপলেটে কি দেখো, ট্রিপলেটে 3 4 5 রয়েছে। তাহলে আমি জানতে পেরে যাবো হাইপোটেনিউসটা কত হবে? 5। এবার দেখো আমি সবকটা বাহু পেয়ে গেলাম, ব্যাস। সবকটা বাহু পেয়ে যাওয়া মানে, ধরো সাইন থিটা, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আর কস থিটা মানে কি জানি? বেস বাই হাইপোটেনিউস। এবারে চেয়েছে এদের প্রোডাক্ট, তাহলে এদের প্রোডাক্ট কি হয়ে যাবে? 3/5 ইন্টু 4/5। 3 4 12, 5 5 25। দেখো সোজা অঙ্ক, সোজা অঙ্ক লাগছে, একদম সোজা অঙ্ক। তো এই চ্যাপ্টারে আমি শেখাবো বা শেখাচ্ছি যে সাইন, কস, সেক, ট্যান, কট, কসেক, এইগুলোর মধ্যে এই একান্নবর্তী পরিবারের কোনো একজনকে দিলে আমি যেন অন্য সবাইকে বার করে নিতে পারি। ঠিক আছে, সেটাই দেখাবো। চলো নেক্সট অঙ্ক। দেখো সেক থিটা ইজ ইকুয়াল টু 5/4। তো সঙ্গে সঙ্গে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিই। সেক থিটা মানে কি জানো? অতিভুজ বাই বেস। তাহলে এটা অতিভুজ 5 আর বেস হচ্ছে 4। আবার দেখো এটা ট্রিপলেট হয়ে গেল, তাহলে এটা আমি জানি কত? 3 হবে। ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এবার চেয়েছে আমায় 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। নাও এবার সলভ করে নাও। তো এটাতে হবে 4 প্লাস 3, আর এটাতে হবে 4 মাইনাস 3। 4 4 কাটা গেল, তাহলে 7/4 মাইনাস 3 1, দ্যাট ইজ 7। তাহলে কোন অপশনটা আমার? এই অপশন। এই অঙ্কগুলো কি এতই সোজা? হ্যাঁ, এই অঙ্কগুলো এতই সোজা, জাস্ট তোমায় প্র্যাকটিস করতে হবে। চলো এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে দেখে দিই। বলছে সাইন থিটা, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সাইন থিটাতে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে a স্কোয়ার মাইনাস 1, আর হাইপোটেনিউস হচ্ছে নিচের জোন, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে কি হবে? 2 ইন্টু a ইন্টু 1। এবার দেখো কি চেয়েছে? সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। তাহলে সেক থিটা হচ্ছে হাইপোটেনিউস বাই বেস। আর ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হবে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, তো এইগুলো একটু প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। তোমাকে আমি বেশি ফর্মুলা শেখাবো না, এমন ভাবেই চেষ্টা করব যাতে তোমায় খুব কম ফর্মুলা শিখতে হয়, কম ফর্মুলা মুখস্থ রাখতে হয়। চলো এবার এটা সলভ করে দেবো। 2a a স্কোয়ার প্লাস 1, এখানে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কাটা গেল। 2a স্কোয়ার বাই 2a, 2 2 কাটা গেল, একটা a স্কোয়ারের একটা এর সাথে কাটা গেল, পড়ে থাকলো a। তাহলে কোন অপশনটা? ঠিক আছে, নেক্সট দেখা যাক। cos theta is equal to 2m by m square plus 1। তাহলে ফার্স্টে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে নিচ্ছি, তারপরে cos theta মানে কি জানো? বেস বাই হাইপোটেনিউস। তাহলে এটা অবভিয়াসলি কি হবে? m স্কোয়ার মাইনাস 1, কারণ এরা তিনজনে মিলে একটা ট্রিপলেট। তাহলে চেয়েছে cosec থিটা, তাহলে cosec থিটা কি হবে? cosec থিটা, cosec থিটা কার ওয়াইফ? cosec থিটা সাইন থিটার ওয়াইফ। সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে cosec থিটা কি হয়ে যাবে? হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। সেরকম ভাবে কট থিটা, কট থিটা কি? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা উল্টে যাবে, 2m বাই m স্কোয়ার মাইনাস 1। তো এই ত্রিগোণমিতি এন্টায়ার জিনিসে তোমরা এরকম ভাবে মুখস্থ রাখবে, 3 ভাই শুধু মুখস্থ রাখবে, কার কার? সাইন, কস আর ট্যান। আর বাদ বাকিগুলো মাথায় রাখবে তার অপোজিট। ঠিক আছে, তাহলে এবার এই দুটোর কি চেয়েছে? সাম চেয়েছে, তো সাম করে দিই। m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার মাইনাস 1 প্লাস 2m বাই m স্কোয়ার মাইনাস 1। তো নিচে দেখো দুটো সেম আছে, তাহলে লসাগু m স্কোয়ার মাইনাস 1, এটা চলে আসবে m স্কোয়ার প্লাস 1 প্লাস 2m। এই ওপরেরটা হচ্ছে m প্লাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে তোমার কি ছিল? সব থেকে সহজ ফর্মুলা, কারণ এটা আমরা অ্যালজেব্রার সবার প্রথম ফর্মুলা শিখেছিলাম।
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ যদি এম আর বি যদি 1 ধরো, তাহলে এম স্কোয়ার প্লাস 1 প্লাস 2m চলে আসবে। তাহলে এটা কার ফর্মুলা? এম প্লাস 1 হোল স্কোয়ার। আর এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবি, তাহলে এখানে কি আসবে? এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 1। তো এই এম প্লাস 1 আর এখানে স্কোয়ার মানে দুটো এম প্লাস 1, একটা কাটা যাবে, তাহলে পড়ে থাকলো কি? এম প্লাস 1 বাই এম মাইনাস 1। এই হয়ে গেল। তো এটা হচ্ছে প্রথম টাইপটা কমপ্লিট হয়ে গেল। এরকম করে ছোট 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 করে টাইপ আমি তোমাদের শেখাবো, যেই টাইপগুলো শিখলে দেখবে এই টাইপের বাইরের অঙ্ক আর আসে না। ঠিক আছে? এবং এই টাইপগুলো করার পরই তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন বা কোনো যদি বই থাকে, অ্যাডভান্সের বই, অ্যাডভান্স ম্যাথসের বই কম্পিটিটিভ এক্সামের, তো সেইখানে অঙ্কগুলো চেষ্টা করবে, দেখবে তোমরা সব অঙ্ক পেরে যাবে। ঠিক আছে? তাহলে আজকের মতন এটাই শেষ করা যাক। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা করে অ্যাটলিস্ট লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।